প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো যুধিষ্ঠির ও দ্রৌপদীর কক্ষে প্রবেশ করার অপরাধে অর্জুনকে কেন 12 বৎসর বনবাসে যেতে হয়েছিল। এছাড়া জানাবো ইন্দ্রপ্রস্থে রাজ্য লাভ করার পর পাণ্ডবেরা কী করলেন, তাঁদের ধর্মপত্নী দ্রৌপদী তাঁদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, তারা একই পত্নীতে আসক্ত হয়েও পারস্পরিক বিরোধ থেকে দূরে ছিলেন কী করে। ওং শ্রীকৃষ্ণায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমার এই পুরাকথাতে সবাইকে স্বাগত। যারা আমার এই পুরাকথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। মহাতেজস্বী সত্যবাদী ধর্মরাজ যুধিষ্ঠির পত্নী দ্রৌপদীর সঙ্গে ইন্দ্রপ্রস্থে সুখে বসবাস করে ভ্রাতাদের সাহায্যে প্রজা পালন করছিলেন। শত্রুরা তার বশীভূত ছিল এবং ধর্ম ও সদাচার পালন করায় তার আনন্দে কোনো ঘাটতি ছিল না। একদিন পাণ্ডবরা সকলে রাজসভায় বহুমূল্য আসনে বসে রাজকাজে ব্যাপৃত ছিলেন। সেই সময় নারদ আপন মনে বেড়াতে বেড়াতে সেইখানে এলেন। যুধিষ্ঠির আসন থেকে উঠে এসে তাকে অভ্যর্থনা জানালেন এবং শ্রেষ্ঠ আসনে বসালেন। শাস্ত্রসম্মতভাবে দেবর্ষি নারদকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করা হলো। যুধিষ্ঠির বিনীতভাবে তাকে তার রাজ্যের সব সংবাদ জানালেন। দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের পূজা গ্রহণ করে তাকে বসতে বললেন। দ্রৌপদীকে দেবর্ষির শুভাগমনের সংবাদ পাঠানো হলো। লজ্জাশীলা দ্রৌপদী পবিত্রভাবে এসে দেবর্ষিকে প্রণাম করে করজোড়ে দাঁড়ালেন। দেবর্ষি নারদ তাকে আশীর্বাদ করে রানী মহলে ফিরে যেতে বললেন। দ্রৌপদী ফিরে গেলে দেবর্ষি নারদ পাণ্ডবদের একান্তে ডেকে বললেন, হে বীর পাণ্ডবগণ, যশস্বিনী দ্রৌপদী তোমাদের 5 ভাইয়েরও একমাত্র ধর্মপত্নী, তাই তোমাদের এমন একটা নিয়ম ঠিক করতে হবে যাতে তোমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ না হয়। প্রাচীনকালে অসুর বংশে সুন্দর উপসুন্দর নামে 2 ভাই ছিল। দুজনে এত ঘনিষ্ঠ ছিল যে কেউ তাদের কোনো ক্ষতি করতে সাহস পেত না। তারা একসঙ্গে রাজ্য চালাতো, একসঙ্গে শয়ন করত, একই সঙ্গে খাওয়া দাওয়া করত, কিন্তু তারা দুজনেই তিলোত্তমা নামক এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিল। ফলে একে অপরকে প্রাণে মেরে ফেলার জন্য উদ্যত হয়েছিল। অতএব তোমরা এমন কোনো ব্যবস্থা করো যাতে নিজেদের মধ্যে ভালোবাসা বজায় থাকে আর বিবাদ না হয়। তোমাদের উপর আমার স্নেহ ও অনুরাগ আছে, সেই জন্য আমি তোমাদের এই কথা বলতে এসেছি যে তোমরা এমন নিয়ম তৈরি করো যাতে দ্রৌপদীর জন্য তোমাদের মধ্যে মনোমালিন্যের কোনো কারণ না ঘটে। দেবর্ষি নারদের কথা শুনে পাণ্ডবরা তা মেনে নিলেন এবং নারদের সামনেই তারা প্রতিজ্ঞা করলেন যে এক এক ভাই নির্দিষ্ট সময় পর্যন্ত দ্রৌপদীর কাছে থাকবেন। কোনো এক ভাই যখন দ্রৌপদীর কাছে থাকবেন তখন অন্য কোনো ভাই সেখানে যাবেন না। কোনো ভাই যদি অন্য ভাইয়ের সঙ্গে দ্রৌপদীর একান্তবাসের সময় যান তাহলে তাকে 12 বৎসর বনবাসে থাকতে হবে। পাণ্ডবরা এই নিয়মে রাজি হলে নারদ প্রসন্ন হয়ে সেখান থেকে চলে গেলেন। এই জন্যই পাণ্ডবদের মধ্যে দ্রৌপদীকে নিয়ে কোনো মনোমালিন্য হয়নি। পাণ্ডবরা এরূপ নিয়ম মেনে নিয়ে বসবাস করতে লাগলেন। তারা নিজেদের শারীরিক বল ও অস্ত্র কৌশলের সাহায্যে একে একে সমস্ত রাজাকে বশীভূত করলেন। দ্রৌপদী সকলের মনোমতো হয়ে চলতেন। পাণ্ডবরা তাকে লাভ করে খুশি ও সন্তুষ্ট হয়েছিলেন। তারা ধর্মানুসারে প্রজা পালন করতেন। ফলে কুরুবংশীয়দের পূর্বের দোষ দূর হতে লাগলো। একবার ডাকাতরা একটি ব্রাহ্মণদের গ্রামে গরু ডাকাতি করে পালাতে থাকে। ব্রাহ্মণরা ক্রুদ্ধ হয়ে ইন্দ্রপ্রস্থে এসে পাণ্ডবদের জানালেন, পাণ্ডব, তোমাদের শাসনে দুষ্ট এবং নীচ ডাকাতরা আমাদের গরুগুলিকে বলপূর্বক ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তোমরা সেগুলিকে রক্ষা করো। যে রাজা প্রজাদের কাছ থেকে কর নিয়েও তাদের রক্ষার ব্যবস্থা করে না, তাদের পাপ স্পর্শ করে আমরা ব্রাহ্মণ গরু হরণ করে নিয়ে গেলে আমাদের ধর্মের ক্ষতি হবে। অতএব পূর্ণ শক্তি প্রয়োগ করে তোমরা এই সময় আমাদের গোধন রক্ষা করো। অর্জুন তাঁদের কাতর আবেদন শুনে ভরসা দিলেন, কিন্তু মুশকিল হলো যে ঘরে অস্ত্রশস্ত্র থাকে সেই ঘরে সেই সময় যুধিষ্ঠির ও দ্রৌপদী একান্তে ছিলেন। নিয়ম অনুযায়ী অর্জুন তখন সেই ঘরে প্রবেশ করতে পারেন না। একদিকে এই নিয়ম পালন, অন্যদিকে ব্রাহ্মণদের দুরবস্থা।
অর্জুন বড় দ্বিধাগ্রস্ত হলেন। তিনি ভাবলেন, ব্রাহ্মণদের গোধন ফিরিয়ে দিয়ে তাদের অশ্রুমোচন করা আমার কর্তব্য। এটি উপেক্ষা করা রাজার পক্ষে অধর্ম। এতে আমাদের নিন্দা হবে, পাপও হবে। অন্যদিকে প্রতিজ্ঞা ভঙ্গ হলেও পাপ হবে, বনেও যেতে হবে। যাই হোক, ব্রাহ্মণদেরই রক্ষা করব। বাধা আসে তো আসুক, নিয়ম ভঙ্গের জন্য যত কঠিন প্রায়শ্চিত্ত করতে হয় তা হোক। তাতে প্রাণও যদি যায় তবু এই ব্রাহ্মণদের গোধন রক্ষা করা আমার ধর্ম। আমার জীবন রক্ষার থেকেও তা মহত্বপূর্ণ। অর্জুন নিঃসংকোচে রাজা যুধিষ্ঠিরের ঘরে গেলেন। রাজার অনুমতি নিয়ে ধনুক তুলে ব্রাহ্মণদের কাছে এসে বললেন, হে ব্রাহ্মণগণ, শীঘ্র চলুন। এখনও দুষ্ট ডাকাতরা বেশি দূরে চলে যায়নি। ওদের কাছ থেকে গোধন উদ্ধার করে আনি। অল্পক্ষণের মধ্যে অর্জুন বাণ দ্বারা ডাকাতদের মেরে গোধন ব্রাহ্মণদের ফিরিয়ে দিলেন। পুরবাসীরা অর্জুনের খুব প্রশংসা করল। কুরুবংশীরা অভিনন্দন জানালো। অর্জুন যুধিষ্ঠিরের কাছে গিয়ে বললেন, ভ্রাতা, আমি আপনার একান্ত গৃহে এসে প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। সুতরাং আমাকে 12 বৎসরের জন্য বনবাসে যাওয়ার আদেশ দিন। আমাদের মধ্যে এই রকম নিয়মই করা হয়েছে। অর্জুনের মুখে এই কথা শুনে যুধিষ্ঠির শোকগ্রস্ত হলেন। তিনি বেকুল হয়ে বললেন, অর্জুন, তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে আমি যা বলি শোনো। তুমি নিয়ম ভঙ্গ করে থাকলেও আমি তোমাকে ক্ষমা করছি। তার জন্য আমার মনে একটুও ক্ষোভ নেই। গরুগুলি উদ্ধার করে তুমি যে কাজ করেছ তা অত্যন্ত প্রশংসার যোগ্য। জ্যেষ্ঠ ভ্রাতা যদি তার পত্নীর সঙ্গে বসে থাকে সেখানে কনিষ্ঠ ভ্রাতার যাওয়াতে কোনো অপরাধ হয় না, কিন্তু কনিষ্ঠ ভ্রাতা পত্নীর সঙ্গে বসে থাকলে সেখানে জ্যেষ্ঠ ভ্রাতার যাওয়া উচিত নয়। তুমি বনবাস যাওয়ার চিন্তা পরিত্যাগ করো। তোমার ধর্ম লোপ হয়নি এবং আমারও কোনো অপমান হয়নি। অর্জুন বললেন, আপনি বলে থাকেন যে ধর্ম পালনে কোনো দ্বিধা করা ঠিক নয়। আমি অস্ত্র ছুঁয়ে শপথ করছি যে আমি এই সত্য পালনে অটল থাকব। অর্জুন বনবাস যাওয়া স্থির করে 12 বৎসরের জন্য রওনা হলেন। অর্জুনের সঙ্গে বহু বেদান্ত পণ্ডিত, আধ্যাত্ম চিন্তক, ভগবত ভক্ত, ত্যাগী ব্রাহ্মণ, কথক পণ্ডিত, বানপ্রস্থী এবং ভিক্ষাজীবীও চললেন। পথে নানা কথাবার্তা হতো। তারা বহু বন, সরোবর, নদী, পুণ্যতীর্থ, দেশ এবং সমুদ্র দর্শন করলেন। শেষে হরিদ্বারে পৌঁছে কিছুদিন বিশ্রাম নিলেন। ব্রাহ্মণেরা যজ্ঞবেদী স্থাপন করে যজ্ঞ করতে শুরু করলেন। একদিন অর্জুন গঙ্গা স্নানের পর স্নান তর্পণ করে যজ্ঞ করার জন্য উঠে আসছিলেন। সেই সময় নাগকন্যা উলুপি কামাসক্ত হয়ে তাঁকে পাতালে টেনে নিয়ে তাঁর ভবনে নিয়ে গেলেন। অর্জুন দেখলেন সেখানে যজ্ঞাগ্নি প্রজ্বলিত রয়েছে। সেখানে তিনি যজ্ঞ সম্পন্ন করলেন এবং অগ্নিদেবকে প্রসন্ন করে নাগকন্যা উলুপিকে জিজ্ঞাসা করলেন, সুন্দরী, তুমি কে? তুমি এমন সাহস করে আমাকে কোথায় আনলে? উলুপি বললেন, আমি ঐরাবত বংশের কৌরব্য নাগের কন্যা উলুপি। আমি আপনাকে ভালোবাসি। আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই। আপনি আমার অভিলাষ পূর্ণ করুন, আমাকে স্বীকার করুন। অর্জুন বললেন, দেবী, আমি ধর্মরাজ যুধিষ্ঠিরের আদেশে 12 বৎসর বনবাসে এসেছি। তাছাড়া আপনি নাগকন্যা, আপনার সঙ্গে আমার বিবাহ সম্ভব নয়। তাহলে আমার ধর্মনাশ হবে। নাগকন্যা উলুপি বললেন, আর্তকে রক্ষা করাও তো পরম ধর্ম। আমি দুঃখিনী, আপনার সামনেই ক্রন্দন করছি। আপনি যদি আমার ইচ্ছা পূর্ণ না করেন তাহলে আমি প্রাণ হারাবো। আমার প্রাণ রক্ষা করলে আপনার ধর্মলোপ হবে না। আর্তকে রক্ষা করাই পুণ্যই হবে। আপনি আমাকে প্রাণ দান করে ধর্ম উপার্জন করুন। অর্জুন উলুপির প্রাণ রক্ষা করাকে ধর্ম মনে করে তাঁর ইচ্ছা পূর্ণ করে সারা রাত সেখানে কাটালেন। পরের দিন তিনি সেখান থেকে হরিদ্বারে ফিরে এলেন। যাবার সময় নাগকন্যা উলুপি অর্জুনকে বর দিলেন যে কোনো জলচর প্রাণী হতে আপনার কোনো ভয় নেই। সব জলচর প্রাণী আপনার অধীন থাকবে। অর্জুন ফিরে এসে ব্রাহ্মণদের সব ঘটনা জানালেন। তারপর তাঁরা হিমালয়ের তরাই অঞ্চলে গেলেন। অগস্ত্য বট, বশিষ্ঠ পর্বত, ভৃগুতুঙ্গ ইত্যাদি পুণ্যতীর্থে স্নান করে ঋষিদের দর্শন করে বিচরণ করতে লাগলেন। তাঁরা বহু গোধন দান করলেন এবং অঙ্গবঙ্গ কলিঙ্গের তীর্থসমূহ দর্শন করলেন। যেসব ব্রাহ্মণরা
অর্জুনের সঙ্গে ছিলেন তারা কলিঙ্গের সীমা থেকে ফিরে গেলেন। অর্জুন মহেন্দ্র পর্বত হয়ে সমুদ্রের ধার দিয়ে চলতে চলতে মণিপুরে পৌঁছলেন। মণিপুরের রাজা চিত্রবাহন অত্যন্ত ধর্মাত্মা ব্যক্তি। তাঁর সুন্দরী কন্যার নাম চিত্রাঙ্গদা। অর্জুন একদিন তাকে দেখলেন এবং বুঝতে পারলেন যে ইনি এখানকার রাজকুমারী। তিনি রাজা চিত্রবাহনের কাছে গিয়ে বললেন, রাজন, আমি কুলীন ক্ষত্রিয়, আপনি আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দিন। চিত্রবাহনের জিজ্ঞাসার উত্তরে অর্জুন বললেন, আমি পাণ্ডুপুত্র অর্জুন। চিত্রবাহন বললেন, বীরবর, আমার পূর্বপুরুষদের মধ্যে প্রবঞ্জন নামে একজন রাজা ছিলেন। তিনি নিঃসন্তান থাকায় ভীষণ তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করেন। মহাদেব তাকে বর প্রদান করেন যে আমাদের বংশে সকলেরই একটি করে সন্তান হবে। বীরবর, তখন থেকে এই বংশে সেই রূপই হয়ে আসছে। আমার একটি কন্যা, তাকে আমি পুত্র বলে মনে করি। এর আমি পুত্রিকা ধর্ম অনুসারে বিবাহ দেব, যাতে এর পুত্র আমার দত্তক পুত্র হয়ে আমার বংশ প্রবর্তক হয়। অর্জুন রাজার শর্ত মেনে নিলে শাস্ত্রসম্মতভাবে তাঁদের বিবাহ হলো। পুত্রের জন্মের পর অর্জুন রাজার কাছে অনুমতি নিয়ে আবার তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। অর্জুন সেখান থেকে রওনা হয়ে সমুদ্র তীর ধরে অগস্ত্য তীর্থ, সৌভদ্র তীর্থ, পৌলম তীর্থ, কারন্ধ তীর্থ এবং ভরদ্বাজ তীর্থে গেলেন। সেই তীর্থের মুনি ঋষিরা সমুদ্রে স্নান করতেন না। অর্জুন জিজ্ঞাসা করে জানলেন যে সেখানে বড় বড় কুমির আছে, তারা ঋষিদের মেরে খেয়ে ফেলে। তপস্বীরা বাধা প্রদান করলেও অর্জুন সৌভদ্র তীর্থে গিয়ে স্নান করলেন। যখন কুমির তার পায়ে কামড়ালো তখন তিনি তাকে উপরে নিয়ে গেলেন, কিন্তু তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই কুমির তৎক্ষণাৎ এক সুন্দরী অপ্সরাতে পরিণত হলো। অর্জুনের জিজ্ঞাসায় সে জানালো, আমি কুবেরের অপ্সরা, প্রেয়সী বর্গা। একবার আমি 4 সখীর সঙ্গে কুবেরের কাছে যাচ্ছিলাম। পথে এক তপস্বীকে দেখে আমরা তার তপস্যায় বিঘ্ন করার চেষ্টা করেছিলাম। তপস্বীর চিত্তে কামের উদয় তো হয়নি, উপরন্তু তিনি আমাদের অভিশাপ দিয়েছিলেন যে তোমরা 5 জন কুমির হয়ে 100 বছর জ্বলে থাকো। দেবর্ষি নারদ জানতেন যে অর্জুন এখানে এসে আমাদের উদ্ধার করবেন, তাই আমরা এই তীর্থে কুমির হয়ে বাস করছি। আপনি আমাকে উদ্ধার করেছেন, এবার আমার অন্য 4 সখীকেও উদ্ধার করুন। উলুপির বরে অর্জুনের কোনো জলচর প্রাণী থেকে ভয় ছিল না। তিনি সকল অপ্সরাকে উদ্ধার করলেন এবং তাঁর চেষ্টায় সমস্ত তীর্থই ভয় শূন্য হয়ে গেল। সেখান থেকে অর্জুন আর একবার মণিপুরে গেলেন। চিত্রাঙ্গদার পুত্রের নাম বভ্রুবাহন রাখা হয়েছিল। অর্জুন রাজা চিত্রবাহনকে তার অঙ্গীকার অনুসারে পুত্র বভ্রুবাহনকে সমর্পণ করলেন। তিনি চিত্রাঙ্গদাকেও বভ্রুবাহনের দেখাশোনার জন্য সেখানে রেখে এলেন। অর্জুন রাজসূয় যজ্ঞে চিত্রাঙ্গদা এবং তাঁর পিতাকে ইন্দ্রপ্রস্থে আসার নিমন্ত্রণ জানিয়ে এবার গোকর্ণ ক্ষেত্র তীর্থে গেলেন। দক্ষিণ সমুদ্রের উত্তর তীরবর্তী তীর্থগুলি ভ্রমণ করে পশ্চিম সমুদ্র তীরের তীর্থগুলির উদ্দেশ্যে অর্জুন যাত্রা করলেন। তিনি যখন প্রভাস ক্ষেত্রে পৌঁছলেন তখন শ্রীকৃষ্ণ খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য প্রভাসে এলেন। নর ও নারায়ণের মিলনে আনন্দের জোয়ার এলো। দুজন পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন। কুশল সংবাদ, তীর্থযাত্রা এবং অন্যান্য সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হলো। 2 বন্ধু কিছুদিন পর রৈবতক পর্বতে গিয়ে থাকলেন। শ্রীকৃষ্ণের অনুচরেরা আগে থেকেই সেখানে খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থা করে রেখেছিলেন। সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে রাজোচিত সম্মান জানালেন এবং নানা প্রকার মনোরঞ্জনের ব্যবস্থা করেছিলেন। রাত্রে শোবার সময় অর্জুন তার ভ্রমণের কাহিনী বলতেন। সেখান থেকে 2 বন্ধু রথে করে দ্বারকা গেলেন। অর্জুনের সম্মানের জন্য দ্বারকাপুরী সুন্দরভাবে সাজানো হয়েছিল। যদুবংশীয়রা অত্যন্ত সম্মানের সঙ্গে অর্জুনকে অভ্যর্থনা করলেন এবং তাকে অভিনন্দন জানালেন। দ্বারকাপুরীতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভবনেই থাকতেন এবং একত্র শয়ন করতেন। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এখনও আমার এই পুরা কথাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।